দেখো, বলছে, খেয়াল করো। এই বলছে, প্রথমে বলছে পিবি রেশিও সে আগের মতো। তারপরে যেই অঙ্কের মধ্যে দেখবা, যে অঙ্কের মধ্যে দুইটা বছর দেওয়া থাকবে, ওই অঙ্কের মধ্যে পিবি রেশিও বের করতে বলে। তার মানে এটা আমরা দেখলাম, এবং সামনে যত অঙ্ক আছে, যা হোমওয়ার্ক দিলাম, ঘুরি ফিরি এক কথা, দুইটা সাল মানে পিবি রেশিও। এরপরে জানতে চাইছে ফিক্সড কস্ট, তারপর হলো ব্রেক ইভেন সেলস, ভেরিয়েবল কস্ট each of the 2 years, margin safety, when profit এত, profit শেষ। আচ্ছা, তো ঘুরে ফিরে আমাদের ওই আগের জায়গায় যাইতে হবে। প্রথম কাজ হলো, ধরো আমাদের এখানে 2021, 2022, তাহলে আমাদের এখানে সেলস কত আছে? 54 লক্ষ, আর হলো 60 লক্ষ, না? আর আমাদের এখানে প্রফিট হলো কত? 1,20,000। তারপরে হলো 1,80,000। তো এখানে দেখো পিবি রেশিও সমান সমান কত আছে? 6 লক্ষ, আর হলো 1 লক্ষ কত? 80,000 গুণন 100 কত? এই, তো করো না কেন, লেখো না কেন? দেখো, এই গেলে একটা 30 পাইছি তো নাকি? আচ্ছা, এখন দেখো, ফিক্সড কস্ট তারা আমার বলছে এখানে ফিক্সড কস্ট। তো প্রথম কথা হলো যে ফিক্সড কস্টটা যেহেতু বলছে, এটা কি 1 নম্বরে না এটা বলছে? তো 2 নম্বরে বলছে ফিক্সড কস্ট, তাহলে আমরা এখন চলে যাব সেলস। এখন ফিক্সড কস্ট যখন আমাদের বের করতে বলবে, তখন আমরা মনে রাখবা, এটা দিয়ে যদি আমি করি তাও ফিক্সড কস্ট যা, এটা দিয়ে করলেও ফিক্সড কস্ট যা। কেমন? তাহলে আমি 2 নম্বরে এখন করব ফিক্সড কস্ট। খেয়াল করো, দুটোটা দিয়েই করবো, দেখবা সেম হবে। তাহলে আমার এখানে ধরো সেলস আছে, প্রথমটা কত আছে? 54 লক্ষ, না? 54 লক্ষ, ভেরিয়েবল কস্ট, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কত পার্সেন্ট? 30। তাহলে 54 লক্ষ 30% কত? 16,20,000। ব্যবধান করো। কত? 35,80,000। আমার এই বছরে প্রফিট কত ছিল? 1,20,000 ফিক্সড কস্ট, 15 লক্ষ। ক্লিয়ার? বুঝছি তো এটা, বলো। মানে আমার কাছে ওরা জানতে চাইছে ফিক্সড কস্ট, বইয়ের মধ্যে করছে অনেক কঠিন করি, আমি কিন্তু সেই চার্টের মধ্যেই আছি। হুম? তোমার ফিক্সড কস্ট দরকার, তুমি ফিক্সড কস্ট বের করে, সুতরাং ফিক্সড কস্টটা তো শেষ। কেমন? আচ্ছা, তুমি তুমি আগে এইভাবে শিখো, এরপরে বইয়ে যেভাবে বলছো তুমি তোমার মতো করে সাজাও। এবার আসো, হ্যাঁ, 60 লক্ষ। এবার এটাও তো কত? 30% না? তাহলে এটা কত? 18 লক্ষ, না? এটা তো 18 লক্ষ। এটা যদি 18 লক্ষ হয়, তাহলে এটা কত? 42 লক্ষ, না? এরপরে আসো, আমার প্রফিট কত? 3 লক্ষ, না এটা? তাহলে এটা কত? 3 লক্ষ। তাহলে আমার এখানে নিশ্চয়ই ফিক্সড কস্ট কত? 35। এবার কি প্রশ্ন আছে কারো, বলো? হ্যাঁ, 2 ইয়ারের বেশি থাকে না, বা 1 বছরে হাফ হাফ থাকে। হাফ থাকে, দেখবে কতগুলো অঙ্ক আছে আমি দিছি হোমওয়ার্ক, হাফ আছে। ওটা দেখে আমার জিজ্ঞেস করবা। হাফ হইলে 1 বছর যদি অর্ধেক হয়, তাহলে ফিক্সড করে দুটোটা যোগ হয়ে একটা হবে। তাহলে আমরা কি কনসেপ্ট ক্লিয়ার কিনা, বলো? এখন তুমি আমাকে বলো যে স্যার, আমি কি তোমাদেরকে কি কঠিন করে করাইতেছি না সহজ করে করে, তোমরা নিজেরা চিন্তা করো। দেখো, আমি কিন্তু বারবার বলতেছি, ওরা বলছে, ওরা অনেকভাবে বলবে, আমি কিন্তু সে একই চাপে আছি। এখন বলো, তুমি বলো স্যার, আমি কি এভাবে করলে হবে কিনা? হবে না কেন? তুমি এখানে এটা লিখছো না, সুতরাং ফিক্সড কস্ট 15 লক্ষ, শেষ হয়ে যাবে। ছাত্র দেখবে শুধু ফিক্সড কস্ট আছে কিনা, গেল এটা। এরপরে কি চাইছে? ব্রেক ইভেন সেলস। এখন
লক্ষ্য করো আমার ব্রেক ইভেন সেলস তো আমি এখন ইজিলি বের করতে পারতেছি কিভাবে। দেখো দুই ভাবে আমি বের করতে পারতেছি। প্রথম হলো, খেয়াল করো, এই তো। তাহলে আমি যদি প্রথমে এইটাকে চিন্তা করি, এটা ব্রেক ইভেন চিন্তা করি, তাহলে আমার এটা সেলস কত আছে? 54 লক্ষ না? 54 লক্ষ তো, 54 লক্ষ না? 54 লক্ষ। হ্যাঁ, দেখো সেলস কত, প্রথমটা কত ধরো, প্রথমটা তো 54 লক্ষ না? 54 লক্ষ নাকি? এখন আসো, টোটাল সেলস থেকে, হ্যাঁ, টোটাল সেলস থেকে তো নিশ্চয় আমার এখানে ব্রেক ইভেনের এই অংশটা, তো আমার এটা কি জানি, জানি কি না? জানি। তখন আমি এখানে এটা বের করব, এই ব্রেক ইভেন পয়েন্ট সমান সমান ফিক্সড কস্ট আর হলো কন্ট্রিবিউশন মার্জিন অথবা পিবি। তাহলে ফিক্সড কস্ট হলো, এই দুইটার তো একই। তাহলে এটা হলো 15 লক্ষ, পয়েন্ট কত, দুইটারই কিন্তু এটা সেম, পয়েন্ট 30, কত আছে? 50 লক্ষ। তাহলে আমি কন্ট্রিবিউশন মার্জিন এটা পেয়ে গেলাম কত, ব্রেক ইভেন পয়েন্ট পাইলাম 50 লক্ষ। তাহলে নিশ্চয়ই আমার এমএস কত? এমএস হলো 4 লক্ষ। শেষ, ঠিক গেল এমএস। এখন ওরা প্রশ্নে কি চাইছে তারপরে? ভেরিয়েবল কস্ট। এখন আমি তো আগেই বের করে রাখছি, আমার এখানেই তো সব, এখানে ভেরিয়েবল কস্ট, এখানে কন্ট্রিবিউশন মার্জিন, এখানে ফিক্সড কস্ট, এখানে সব তো এখানেই, এর বাইরে তো কিছুই নাই। তো তোমাকে জিনিসটা মানে যে কোনো ভাবে এটা রপ্ত করতে হবে, তো তুমি এই অঙ্কের 14 নাম্বার নিশ্চিত করতে পারবে। এখন আসো, এটা গেল কত, 3 নাকি? এবার 4-এ বলছে ভেরিয়েবল কস্ট। এখন তুমি দিবা, অসুবিধা কি, যে সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন, সমস্যা নেই তো, তোমার কাছে তো আছেই কাজ। তখন তুমি এভাবে দিবা 54 লক্ষ মাইনাস 16 লক্ষ 20,000, তাহলে 37,80,000। দুইটা না এখানে, দুইটা তো, আর আরেকটা দিবা, এই ভেরিয়েবল কস্ট আরেকটা দিবা, সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন 60 লক্ষ মাইনাস 18 লক্ষ সমান সমান কত, 48 লক্ষ। তাহলে তো হয়ে যাবে। ঠিক আছে কিনা? তারপরে কি হয়েছে দেখো, মার্জিন অফ সেফটি হোয়েন প্রফিট, প্রফিট কত, 4 লাখ আছে, মার্জিন অফ সেফটি। তো মার্জিন অফ সেফটি তো আমার এখানে এই যে কত দেওয়া হয়ে আছে, 4 লক্ষ আছে না? আচ্ছা, যদি প্রফিট তোমার 4,80,000 হয়, তাহলে মার্জিন অফ সেফটি কত হবে দেখো, এই যে, তাহলে দেখো না, এখানে খেয়াল করো, যদি বলছে প্রফিট যদি, হ্যাঁ কত আছে দেখো, পিবি রেশিও দি, প্রফিট কি ইয়ে করতে হবে। এখানে বলছে কি, মার্জিন অফ সেফটি বের করো হোয়েন প্রফিট 4,80,000, যদি 4,80,000 প্রফিট হয়, তাহলে মার্জিন অফ সেফটি কত? তাহলে আমার এখানে প্রফিট কত হয়েছে, এটাতে মনে করো ওরা কোনটা দিয়ে করছে দেখো। হ্যাঁ, হ্যাঁ, কোনটা কোনটা? হ্যাঁ, 4,80,000 প্রফিট, এটা ধরে নিচ্ছে আর কি, 4,80,000 হলো, তো 4,80,000 যদি হয়, তাহলে মার্জিন অফ সেফটি সমান সমান, তাহলে 4 লক্ষ কত, 80,000 আর কত, 30, আমি অন্যভাবে বুঝাবো, রাখো কত, 16, যদি 4,80,000, এটা আরো একভাবে বুঝানো যায় কেমন, জটিলতা, ও এটা বলছে, এটা তো একটা দুটো অঙ্কে থাকবে, এটা একটা বাড়তি, হ্যাঁ, এটা স্টার দিই পাশে দিলে। আচ্ছা, এরপরে কি জানতে চাইছে তারা, প্রফিট হোয়েন সেলস 68 লক্ষ এবং 72 লক্ষ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস কেমন, বুঝছো তো? এবার এটা দেখো, যদি প্রফিট 68 লক্ষ এবং 72 লক্ষ হয়, তাহলে কি হবে এটা জানতে চাইছি। ঠিক আছে, সব সেম থাকবে, দেখো, দেখো এটা হলো কত নম্বর, 6। এই দেখো, এই যে দেখো, 6, 6-এ বলছে যদি প্রফিট 68 লক্ষ হয়, এই যে সেলস, আরেকটা কত, 72 লক্ষ, খেয়াল করে, তাহলে আমার
তাহলে আমার এই যে কন্ট্রিবিউশন মার্জিন কত আছে প্রশ্নে? 30। এটা 30% কত বলো? 20,40,000 নাকি না? তাহলে 20,40,000, এই তো। ব্যবধান করো। 47,60,000 নাকি? হুম। আচ্ছা, এটা 15 লক্ষ হলে কত হয়? 5,40,000। তার মানে বলছে, যদি যদি 68 লক্ষ বিক্রয় হয়, তাহলে তার প্রফিট হবে কত? এই যে 5,40,000, বুঝিও। যদি 72 লক্ষ হয়, তাহলে 72 লক্ষ 30% কত? হ্যাঁ, 21,60,000। তাহলে ব্যবধান করো। 51 লক্ষ কত? 50,40,000। আসেনি? আছে? আছে। এবার এবার দেখো, ফিক্সড কস্ট কত? তাহলে ব্যবধান করো। হুম। কত? 6,60,000। এইটাকে আবার একটা প্রশ্ন বলে তারা, বুঝিও কথাটা আমার। মিলছে না ওদের সাথে আমাদের? যদি কখনো প্রশ্নে বলে, কথা বুঝিও, প্রফিট ভলিউমটা ইনক্রিজ করছে কত এই বছর থেকে এই বছর, তখন বলবা 5,40,000 থেকে 6,60,000 পর্যন্ত কতটুকু বাড়ছে? 80,000। এইটা হলো প্রফিট ভলিউম বলে এটা। বুঝাইতে পারছি? তাকে আমি অন্য অন্তত বুঝানো দরকার নেই। তোমরা কি বুঝতে পারছো না আমি কোন জায়গার মধ্যে, বলো প্রশ্ন করো। বলো। আমি যে কোনোটাই করতে পারবো, ওটা তো আমি 21 সালেরটা দিয়ে করছি। হ্যাঁ, আরেকটা বের করা যাবে তো? যাবে। এই যে বলতেছি, এই যে যাবে। আরেকটা কত? সেলস কত? অসুবিধা নাই, সেলস কত? 1 লাখ? না না, 60 লক্ষ। 60 লক্ষ। তো 60 লক্ষ যদি হয়, তাহলে ওইটার আবার ওই যে ব্রেক ইভেন বাইর করতে হবে। একই তো। ব্রেক ইভেন একই হবে, ঠিক আছে। তাহলে এটার ব্রেক ইভেন যদি একই হয়, তাহলে এটা কত দেখো, খেয়াল করো। কত? 50। তাহলে এমএস কত? 10 লক্ষ। এবার বুঝছেন? এরকম আর কি। না, যখন বলে, এই শোনো, বললে প্রথমটা বের করলেই হয়, যে কোনো একটা। এর কারণ কি? এর কারণ হলো ফিক্সড কস্ট কিন্তু দোনোটাতেই সেম। দেখো, দেখো এটাতেও সেম। ওরা যে 54 লক্ষ বলছে সেখানেও সেম। ওরা যে 60 লক্ষ সেখানেও সেম। 68-তেও সেম, 72-এও সেম। বুঝাতে পারছি নি আমি, বলো? ঠিক আছে। না, এমএস এখানে এগুলো তো একটা একটা অপশন আর কি। অপশন, এটা ধর একটা অপশন। করা যায়। হ্যাঁ, করা যায়। দেখো, এটাকে আরেকভাবে করতে চাও? দেখো, দেখো, ঠিক আছে। তাহলে এনএস তো টাকা না, এটা টাকা তো। ঠিক আছে। তাহলে আমাদের এখানে তো প্রফিট রেশিও নাই, আসেনি? প্রফিট রেশিও বের করবে কিন্তু আমার, এটা তো বের করা যাবে না, বুঝলে? জটিলতা যাওয়ার তো দরকার নেই, পার্সেন্টেজ বললে একরকম, টাকা বললে একরকম। ঠিক আছে।